বাড়ি বানাতে চান তাহলে তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে ইট, বালি, সিমেন্ট। যদি না নেন হবে না বাড়ি। অন্তত এমনটাই অভিযোগ নদিয়ার কৃষ্ণনগরে। সেখান থেকে অভিযোগ উঠছে যে লাগাতার দিনের পর দিন সিন্ডিকেটের রাজ চলছে। পাল্টা তৃণমূল কাউন্সিলরের অভিযোগ অবৈধ নির্মাণ হচ্ছিল। পুরসভা থেকে বাড়ি তৈরির প্ল্যান পাশ করানোর পরেও নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণনগরের 17 নম্বর ওয়ার্ডে। 2 আগস্ট পাশ করানো হয় প্ল্যান, আর সেই বাড়ি নির্মাণের বন্ধ করার নোটিশ দেওয়া হয় 27 আগস্ট। বাড়িটা দোতলা মানে শুরু করি, তারপর ওনারা অবজেকশন দেয়, পৌরসভার থেকে অবজেকশন আসে। 80 বস্তা সিমেন্ট নষ্ট হচ্ছে, রড বাঁধা রয়েছে ঢালাইয়ের ছাদে, সে রড নষ্ট হচ্ছে। কেন হঠাৎ নির্মাণ বন্ধ করার নোটিশ দেওয়া হলো জানতে চাইলে চেয়ারম্যান বলছেন কাউন্সিলরের কাছে যান, আর কাউন্সিলর বলছেন চেয়ারম্যানের কাছে যান। এত জায়গা ঘুরেও কোনো সদুত্তর না মেলার অভিযোগ। 2 বার নির্মাণ বন্ধ করার নোটিশ মেলে, কিন্তু কোনো সদুত্তর না মেলার ফের নির্মাণ কাজ শুরু করা হয়। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাজ বন্ধ করতে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। আমি 16 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি, তো সেই কারণের জন্য হয়তো বাধা দিতে পারে। আবার যিনি কাউন্সিলর আছেন তিনি সিমেন্ট বালির ব্যবসা করেন, তো তার কাছ থেকে হয়তো মাল ম্যাটেরিয়ালস কিছু নেওয়া হয়নি বলে হয়তো আটকে দিতে পারেন। সিন্ডিকেট রাজ নাকি বিরোধী বলেই নির্মাণ কাজে বাধা, যদিও অবৈধ নির্মাণের অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর। এই যে অভিযোগটা করেছে অঞ্জনা দাস, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তার কারণ হলো উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছেন। ও আমার পুরনো রাগবশত ও এই জিনিসটা আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাউন্সিলরের মন্তব্যকেই কার্যত সমর্থন করেছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান। উনি প্ল্যান যেটা পাস করেছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার সেখানে গিয়েছিল, কিন্তু প্ল্যান মাফিক সে কাজ সে করেনি এবং সে অনেক কথা মিথ্যা কথা বলছে। প্ল্যান মাফিক যদি না ওই কাজগুলো যেগুলো করেছে সেগুলো আমরা ভাঙার অর্ডার দিয়েছি। এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকায় দিনের পর দিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকার নির্মাণ সামগ্রী। দিশেহারা মা ও ছেলে। নদিয়া থেকে পলাশ কান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রতিবেশী দেশ বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আগে তো বটেই, তারপরেও বর্তমান সময়ে একাধিক অনুপ্রবেশ ঘটছে এই বাংলায়। এবার নদিয়াতেও বাংলাদেশ অনুপ্রবেশকারী প্রায় 16 জন এই রাজ্যে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। নদিয়া সীমান্ত লাগোয়া ধরমপুর খালপাড়া থেকে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে মোট 4 জন বাংলাদেশিকে গ্রেফতার। 4 জনের মধ্যে 1 জন মহিলা, 3 জন পুরুষ। এখানেই শেষ নয়, অন্যদিকে উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরের তারালি এবং বিথারি 2 সীমান্ত এলাকা থেকে মোট 12 জন বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। 12 জনকেই তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে। এদিকে চন্দ্রকোনায় কাঠের সেতু ভেঙে চরম ভোগান্তি। সেই বর্ষার সময় সেতু ভেঙেছে, আজ অব্দি মেরামত হয়নি। প্রাণের ঝুঁকি নিয়েই চলছে নৌকা করে পারাপার। একটা স্থায়ী সেতুর দাবি স্থানীয় বাসিন্দাদের। চন্দ্রকোনার চৈতন্যপুরের শিলাবতী নদীর উপর কাঠের সেতু নির্মাণ করেছিল গ্রাম পঞ্চায়েত। এইবার বর্ষায় ভেঙে যায় সেই সেতু। এখনো হয়নি সেতু নির্মাণ। প্রাণ হাতে করে নদী পারাপার করছেন স্থানীয়রা। প্রায় ঘটছে দুর্ঘটনা। খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে আরও তো মানে একটু বর্ষাকালে আমরা প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছি। আমাদের গাড়ির প্রতি বিরাট অত্যাচার হয়েছে, কারণ গাড়িতে যখন নৌকায় এসে আমাদের উঠতে মোটরসাইকেল ডুবে নিয়ে, তাতে আমাদের কিছু মানুষের পা ভেঙেছে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর অন্য রাস্তা এখন 5 কিলোমিটার ঘুরতে হবে, 5-7 কিলোমিটার। এখন তো চাষের মরশুম, তাহলে তো অনেকটা অসুবিধা হয় আমাদের। অসুবিধা তো বটেই। এই যে আলু বীজ, সার সবই পার করাতে হচ্ছে নৌকো দিয়ে, এক বস্তা করে। এই বছর বন্যার ফলে নদীতে জল ছিল, ওই জন্য আমরা রিপেয়ারিং করতে পারিনি। এবারে জলও কমে গেছে এবং ভোটটাও মিটে গেছে। আমরা দ্রুত এই যে কাঠের ব্রিজটি মেরামত করে দেবো। দীর্ঘ
দীর্ঘদিন ধরে আবেদন করেও মেলেনি পাকা সেতু। পুজোর জন্য এবং রাস্তার 4.5 কিলোমিটার রাস্তার জন্য আমরা 1980 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু 3বার এবার গভর্নমেন্ট থেকে এস্টিমেট হয়েছে ব্রিজের জন্য, কিন্তু আজ পর্যন্ত কিছু অগ্রগতি হয়নি। ওই চিঠি চালাচালি হয়েছে বাস। দ্রুত কাজ শুরু করার আশ্বাস বিডিওর। জেলা প্রশাসন একটা চিঠি করেছেন, কিছুদিন আগে একটা চিঠি করেছেন। ব্রিজ এবং তার বোথ সাইডের যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডটার জন্য যে সমস্ত জমি জায়গাগুলো লাগবে, এটা পুরোপুরি রায়তি জায়গা আছে, তো রায়তদের কাছ থেকে ডাইরেক্ট পারচেস করার একটা ব্যাপার আছে। একটা মিটিং করবো, আমি 27 তারিখে একটা মিটিং করেছি। আদৌ কি তৈরি হবে পাকা সেতু, নাকি এভাবেই বছরের পর বছর ভোগান্তির শিকার হতে হবে স্থানীয়দের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।